সম্পদ ঢুকবে। কথাটা বোঝেন কি? হ্যাঁ কত আপনি ফেসবুকে ঢুকলে দেখবেন যে 3বার সুবহানাল্লাহ, 3বার আলহামদুলিল্লাহ, আবার লেখা আছে 33 33 34। সম্পদ এমনভাবে ঢুকবে যে জানলা খুলে সুযোগ পাবে না, জানলা ভাঙ্গা সম্পদ ঢুকবে। কথাটা বোঝেন কিন্তু? আপনি ফেসবুকে দেখবেন, টুইটার ইউটিউবে দেখবেন, এটা শুনতে শুনতে আর আমল করতে করতে জান শেষ, কিন্তু সম্পদ তো ঢোকে না। তাহলে আমার প্রশ্ন, এই চিন্তাধারা যিনি করতেছে তা উনি তো সবার আগে সম্পদশালী হইত, তো হয় না কেন? মোল্লা কিন্তু শর্ত কয় না, কাজ করে না। শুধু কাজ না, বলতেছে আপনার চেতনা এইটা হতে হবে, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা, আপনার চিন্তার মধ্যে পরিশুদ্ধ থাকতে হবে, পরিশুদ্ধ আত্মা। তুমি যদি পরিশুদ্ধ আত্মায়, মুতমাইন্না আত্মায় তুমি যদি চাও, আমি আল্লাহ তোমাকে দেবো, যা চাইবে তাই দেবো। কিন্তু আমার তো আত্মা, আমি তো এই জায়গায় যাইতে পারিনি। এখন হুজুর আর এইটা কয় না যে তোমার মিথ্যা কথা ছাড়তে হইব, কাউরে ঠগানো ছাড়তে হইব, বইয়া খাওয়ান ছাড়তে হইব। পরিশ্রম আল্লাহ যেহেতু করছে যে গড হেল্প দোজ হু হেল্প দেমসেলফ, আল্লাহ ওই জাতিকে সাহায্য করে না যে জাতি তার নিজেকে সাহায্য করে না, করে না। কিন্তু এখন আমি, আল্লাহ আমাকে পরিশ্রম করতে কইছে, আমি বইয়ে বইয়ে মসজিদে বইয়ে টজবি টিপতাছি যে 100 বার 500 বার দুরূদ শরীফ বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে আমার ভাগ্যের পরিবর্তন। অথচ